আপনি কি কখনো ভেবেছেন একটা ঘরে ঢুকে আপনি 1000 বছর পিছনে চলে যেতে পারেন, যেখানে হাজারো মানুষের স্বপ্ন, ব্যর্থতা, আবিষ্কার লেখা আছে পাতার পর পাতা। চলুন আজ এই বাস্তবিক টাইম মেশিন সম্পর্কে জানি। রেডি তো? প্রাচীন ভারতে প্রথমে জ্ঞান সংরক্ষণের জন্য মৌখিক কথা ব্যবহার হতো। মানে গুরু শিষ্যকে মৌখিকভাবে জ্ঞান প্রদান করতেন। পরবর্তীকালে তক্ষশিলা, নালন্দা, বিক্রমশিলা প্রভৃতি প্রাচীন শিক্ষা কেন্দ্রে বিশাল পুঁথিপুস্তক সংগ্রহের ব্যবস্থা চালু হয়। মধ্যযুগেও মুঘল আমলে রাজদরবারে পাণ্ডুলিপি সংগ্রহের ব্যবস্থা থাকতো। ভারতের জ্ঞান সংরক্ষণের বিষয়ে বিশেষ ভূমিকা নিয়েছে আধুনিক যুগ। সালটা ছিল 1836। প্রতিষ্ঠিত হলো কলকাতা পাবলিক লাইব্রেরি, যা ভারতের প্রথম পাবলিক লাইব্রেরির উদাহরণ। এটি ছিল একটি বেসরকারি প্রতিষ্ঠান। প্রিন্স দ্বারকানাথ ঠাকুর ছিলেন এই লাইব্রেরির প্রথম পৃষ্ঠপোষক। এটি পরবর্তীকালে ভারতের জাতীয় গ্রন্থাগারে রূপান্তরিত হয়। স্বাধীনতার পর ভারতের নানান রাজ্যে পাবলিক লাইব্রেরি তৈরি হয়। 1948 সালে মাদ্রাজে পাবলিক লাইব্রেরিজ অ্যাক্ট পাস হয়, যা ভারতের লাইব্রেরির বিস্তারকে আনুষ্ঠানিক গতি দেয়। 1954 সালে ডেলিভারি অব বুক অ্যাক্ট পাস হয়, যার মাধ্যমে লাইব্রেরিতে বই জমা রাখা বাধ্যতামূলক করা হয়। কিন্তু আজ আমরা ঘন্টার পর ঘন্টা কাটাচ্ছি ফোনে, সোশ্যাল মিডিয়ায়। যেখানে আগে মানুষ লাইব্রেরিকে গিয়ে স্বপ্ন দেখত, সেখানে এখন বইয়ের তাকগুলো দাঁড়িয়ে থাকে নীরব পাঠকের অপেক্ষায়। সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে বাচ্চাদের। তাদের হাতে এখন গল্পের বই নয়, স্মার্টফোন। গল্প শোনার বদলে তারা দেখে শর্ট ভিডিও। কল্পনা শক্তি, সৃজনশীলতা, মনোযোগ সব ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। আমরা কি তাহলে আমাদের বাচ্চাদের হাতে শুধু ফোন তুলে দিয়ে ভবিষ্যৎকে অন্ধকারে ঠেলে দিচ্ছি না? তাই আসুন আবার লাইব্রেরিকে জীবিত করি, আবার বাচ্চাদের হাতে তুলে দিই গল্পের বই। কারণ একটি বই বদলে দিতে পারে একটি শিশু, আর একটি শিশু বদলে দিতে পারে গোটা জাতি। আর এই মহান সংকল্পকে বাস্তবায়িত করতে আমাদের বিএড 4th সেমকে এই বিষয়ে একটি কাজ করতে বলেন আমাদের স্যার বীরেশ্বর মাইতি ও ম্যাম সুস্মিতা রানা। চলুন দেখি ভিডিওটির পরবর্তী অংশটি। হাওড়া জেলার আমতা থানার অন্তর্গত রসপুর গ্রামের একটি ছোট্ট লাইব্রেরি রসপুর পিপলস লাইব্রেরি। এটি প্রতিষ্ঠিত হয় 1883 সালে। প্রথমে এটিও ছিল বেসরকারি এবং পরে 1964 সালে এটি সরকারিতে রূপান্তরিত হয়। এখানে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু কর্তৃক একটি 10 টাকার মানি অর্ডারের চিঠি আছে, যা এক ঐতিহ্যকে বহন করে। অন্যান্য লাইব্রেরির মতো এই লাইব্রেরিও টিকে থাকার চেষ্টা চালাচ্ছে, কিন্তু পাঠকদেরকে তো আর টেনে আনা যায় না। ওনারা সাধারণ মানুষকে সচেতন করে তোলার জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেন। তো চলুন মোবাইলটিকে নামিয়ে ঘুরে আসুন লাইব্রেরিতে। ইতিহাস জানুন, বিজ্ঞানের রহস্য আবিষ্কার করুন, কবিতায় হারিয়ে যান। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না।